হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আসলাম। আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দাঁড় করাবেন এবং সেটাকে এসইও করবেন। আপনারা অনেকে ভিডিও ছাড়েন নিয়মিত, কিন্তু আপনারা ভিডিওতে ভিউজ পাচ্ছেন না। আর আপনারা কি করেন, ভিডিওগুলো ছাড়েন কিন্তু সাথে সাথে এসইও করেন না, এবং কখন ছাড়বেন ভিডিওগুলো সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাই দিব। আর ভিডিও কীভাবে এসইও করবেন এবং কোথায় কোথায় ট্যাগ যোগ করবেন এবং ডেসক্রিপশন বক্সে কী দিবেন, এগুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, যারা ব্লগিং শুরু করতে যাচ্ছেন, ফুড ব্লগিং অথবা আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যে কোনো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হোক, আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি আজকে বিষয় আমি শেয়ার করবো, যে ইউটিউব ভিডিও কীভাবে আমরা প্রপারলি ছাড়বো, কখন ছাড়বো এবং রিসিভ করবো। তো আমরা চলুন বেশি কথা না বাড়ি আমরা চলে যাই ইউটিউব স্টোরিতে। তো আমরা ইউটিউব স্টোরিতে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে ভিডিওটা আমি দেখাইবো। আশা করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিওটি, আমি পিক ওয়ার্কার্স নিউ আপডেট সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। তো এই সাইট থেকে আমরা টুকটাক ইনকাম করে আমরা আমাদের কাজ নিয়মিত কাজের পাশাপাশি এই সাইটে কাজ করতে পারি। তো এই সাইট থেকে আমরা নিয়মিত কাজ করে একটা মোটামুটি একটা ইনকাম জেনারেট করতে পারি। তো এই ভিডিওটা আমি কীভাবে সার্চি এবং কীভাবে প্রপারলি এসইও করেছি, তো এই ভিডিওটা আমি ডিসকাস করি। তো আজকে দেখাই, এখান থেকে আমরা যে কলমের মতন অপশন আছে, এখানে আমি ক্লিক করে দেবো। এই যে অপশন, এই কর্নারে একটা কলমের মতন অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এখানে গিয়ে তারপরে আমাদের অপশনগুলো আসুক। তো এই ভিডিওটা আমার ভিউজ পাইছে 1000 উপর। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি ওপেন করছি এখানে এডিট অপশনে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেল কীভাবে যোগ করছি। ঠিক আছে, টাইটেলটা আপনার প্রপারলি যেটা এসইও রিলেটেড আপনার টাইটেল দেবে। ঠিক আছে, যেটা লো ভ্যালু এসইও হয় না বা লো এসইও ভ্যালু, সেটা আপনারা অ্যাড করবেন না। তারপর এখানে ডেসক্রিপশন বক্সে আমি যদি এখানে দেখি যে পিক ওয়ার্কার্স নিউ আপডেট ফর এভরিওয়ান, পিক ওয়ার্কার্স নতুন আপডেট পাবলিক ফ্রম পিক ওয়ার্কার্স, এগুলো আপনারা যত পারবেন, যত ডেসক্রিপশন বক্সটা এখানে দেখতে পাচ্ছেন 5000 ওয়ার্ড পর্যন্ত দিতে পারেন। আপনার যত পারবেন তত আপনার অ্যাড করে দিলে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি এসি হবে। আমি এখানে বেশি কিছু ইউজ করিনি, কিন্তু এটা তখনকার সময় ট্রেন্ডিং ছিল। আমি আরেকটা কথা বলি, যে যখন যেটা আর কি ট্রেন্ডিং থাকে তখন সেটা ভিডিও ছাড়বেন। ঠিক আছে, ট্রেন্ডিং হচ্ছে যে যখন যেটা চাহিদা বেশি আর কি, তখন সেই ভিডিওটাই ছাড়া উচিত আমাদের। তারপরে আমাদের কি করা উচিত, এখানে যেহেতু ট্রেন্ডিং ছিল, আমি অত বেশি এসইও করি নেই, তারপরেও আমার এই ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ট্যাগ অপশনে যাই, তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি কতগুলো ট্যাগ দিয়েছি। এই ট্যাগগুলো হচ্ছে মূল এসইওর বিষয়। এইখান থেকে আপনারা যে ইউটিউব যে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেওয়ার পর যে ভিডিওগুলো আপনার শো করে, এগুলো কিন্তু ট্যাগের মাধ্যমেই, কিন্তু বেশিরভাগ ট্যাগের মাধ্যমে। দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার ফর বিগিনার্স, মাইক্রো জব, অনলাইন ওয়ার্ক, মাইক্রো ওয়ার্কার জব। এখানে আমি যে ট্যাগগুলো দিয়েছি, এই ট্যাগগুলো দিয়ে আমি এসইও করে তারপরে এখানে এসইও কিওয়ার্ডগুলো নিয়েছি, যেগুলোর ভাইরাল হবে বেশি, যেগুলোর ট্যাগ ভলিউম আছে বেশি, সেগুলো দিয়েছি। এখান থেকে আমি ট্যাগগুলো বসাই দিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তারপরে আমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলি, যে আপনারা যখন ভিডিওটা ছাড়বেন, হয় সকালের দিকে, নাহলে বিকেলের দিকে বা সন্ধ্যার আগে ছাড়বেন। দেখবেন আপনার ভিডিওটা প্রপারলি এসইও করার পর দেখবেন যে হয়তো অনেকের ভিডিও আটকে আছে 0 বা একটা ভিউজ, 2টা ভিউজ। দেখবেন ওই দিনে আর কি আপনার ভিডিওটা একটু আস্তে আস্তে গ্রো হবে, ভিউজ বাড়বে। তারপরে এই যে ইউটিউবের ট্যাগগুলো নিয়েছি, এগুলো সবগুলো কিন্তু ট্যাগ ভলিউম কিন্তু ভালো আছে। আমি যেগুলো ভালো ট্যাগ ভলিউম ওগুলো নিয়েছি। তো আপনারা এখান থেকে ট্যাগ ভলিউমগুলো খুব শর্টকাটে নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখাই। এখান থেকে এই ওয়েবসাইটে আসবেন। এখান থেকে আসার পরে যে কিওয়ার্ড টুলস ফর ইউটিউব, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যদি আপনারা লেখেন, একটু ওয়েটিংয়ে থাকি, ওয়েবসাইট লোড হোক। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ওয়েবসাইটটা আসছে। তো এখানে আমরা একটা কিওয়ার্ড দিব। আমরা এখানে কিওয়ার্ড দেব ফুড ব্লগ ইন, এখানে দিলাম ইন বাংলাদেশি লোকাল।
তো ফুড ব্লগ ইন বাংলাদেশি লোকাল লোকাল ফুড বা আপনারা যে কোনো একটা কিওয়ার্ড দিতে পারেন, আপনার যে রিলেটেড আপনার ইউটিউব ভিডিও ছাড়বেন বা ইউটিউবে কাজ করেছেন যেটা নিয়ে, ফুড ব্লগ ইন বাংলাদেশি লোকাল ফুড। তো আপনারা যে কোনো ধরনের কিওয়ার্ড এখানে দিবেন, এখানে সার্চ অপশনে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি সার্চ করি এটা নিয়ে বা ফুড ব্লগ যে কোনো একটা অপশন দিয়ে সার্চ দিলে আপনাদের এখানে সার্চ ফিল্টার অনেকগুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড অনেকগুলো এখানে শো করাবে। এই যে কিওয়ার্ডস থেকে এই যে দেখতে পাচ্ছেন ফুড ব্লগ ইন ঢাকা, ফুড ব্লগ ইন বাংলাদেশ, ফুড ব্লগ ইন বিডি, ফুড ব্লগ অফ বাংলাদেশ, এগুলো এখান থেকে যেটা যেটা নেবেন এটা আমরা ক্লিক করে দেবেন। এখানে এই যে টিক চিহ্ন দিবেন। আমি এই কিওয়ার্ডটা নিব, যে এটা নিব, এটা নিব, এটা নিব, আপনার যেটা যেটা চয়েস এটা নেবেন, ঠিক আছে? যেটা আপনার ভিডিওর ক্ষেত্রে নেবেন ওইটা আপনারা সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা নিলাম, তারপর এটা নিলাম। এরপর এখান থেকে যে এই যে অপশনটা আছে না, এখানে আসবেন। এখানে আসার পর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কপি অপশন, ঠিক আছে? এই যে কপি অপশন থেকে এখন কপি হয়ে গেল আমার, এখানে কপি হয়ে গেল। কপি হওয়ার পর এখান থেকে আমরা আবার স্টুডিওতে যাব। স্টুডিও যাওয়ার পর এখান থেকে এখানে এসে এখানে পেস্ট করে দিব। তো যেহেতু আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাড ট্যাক্সট অপশন, এখানে পেস্ট করে দিলে এখানে আমার কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে এটা অ্যাড করে নিয়েছি আমি আগে আমার যেহেতু ভিডিও টপিকটাও আলাদা ব্যাপার, এই জন্য আমি আবার আপনাদের দেখাচ্ছি না। তো আপনারা এভাবে আপনাদের যে কোনো ভিডিও এসইউ করবেন। আর অবশ্যই এসইউ করে আপনাদের ভিডিওগুলো প্রপারলি ইউটিউবে ছাড়বেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।